কিরগিজস্তানে বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে স্থানীয়রা। এই হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেলেও এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি। শুক্রবার রাতে কিরগিজস্তানের রাজধানী বিশকেকের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হোস্টেলে হামলার এই ঘটনা ঘটে। গত সোমবার ইজিপ্টের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দ্বন্দ্ব হয়। এই ঘটনার জেরেই এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায় ১৩ মে বিশকেক শহরে স্থানীয় ২-৩ বাসিন্দার সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইজিপ্টের কয়েকজনের সংঘর্ষ হয়। এরপর ১৬ মে রাত থেকে বিশকেক শহরে থাকা বিদেশিদের উপর হামলা শুরু করে স্থানীয় লোকজন। সেখানে থাকা বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। শহরে বাড়ি বাড়ি গিয়ে বিদেশিদের মারধর ও ভাঙচুর করা হয়েছে। এমনকি মেডিকেল কলেজগুলোর হোস্টেলে তারা ঢুকে পড়ে। দেশটিতে পড়তে যাওয়া নারীদের উপরও নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। শহর জুড়ে পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। পরিস্থিতি বিবেচনায় বিদেশি শিক্ষার্থীদের কক্ষের বাইরে যেতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হঠাৎ করেই সহিংসতা শুরু হওয়ায় সব শিক্ষার্থী নিজ নিজ কক্ষে ফিরতে পেরেছেন। বিষয়টি এমন নয়, যে যেখানে পেরেছেন আত্মগোপন করেছেন। গতকাল রাত থেকে আমরা একটা আশঙ্কাজনক অবস্থায় রয়েছি এবং এখন অবধি আমরা ঘরবন্দি অবস্থায় রয়েছি এবং আমাদের সকল ইউনিভার্সিটি থেকে এবং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আগামী কিছুদিন ভার্সিটি বন্ধ থাকবে, ভার্সিটি কার্যক্রম এবং সকল শিক্ষা পাঠদানক্রম বন্ধ থাকবে এবং কোনো প্রকার যারা ফরেনার রয়েছেন এরা বাসার বাহিরে বা যারা যেখানে অবস্থান করছেন তারা বাহিরে যেতে পারবেন না। দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো বিভিন্ন ভিডিওতে দেখা গেছে বাংলাদেশি শিক্ষার্থী সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ১৫ থেকে ২০ জনের গ্রুপ করে একটি রুমের মধ্যে লুকিয়ে রয়েছেন। সেখানে এক ব্যক্তিকে নির্দয়ভাবে পেটানো হচ্ছে, একজন রাস্তায় পড়ে রয়েছেন। তবে কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় লোকজন একসঙ্গে ২০-২৫টি গাড়ি করে শহর টহল দিয়ে বেড়াচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীরা বলছেন সামাজিক মাধ্যমের অ্যাপ ব্যবহার করে বিদেশি শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। এসব হামলার ঘটনায় বাংলাদেশি শ্রমিক সহ শিক্ষার্থীরাও আহত হয়েছেন। কতজন বাংলাদেশি আহত হয়েছেন এই সংখ্যা এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই, তবে উজবেকিস্তানে থাকা বাংলাদেশের দূতাবাস কিরগিজস্তানের দায়িত্ব পালন করে থাকে। দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।